সাম্প্রতিক সময়ে একটি জরিপের প্রতিবেদন বা জরিপ রিপোর্ট, সেটি হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাজে সন্তুষ্ট কত পার্সেন্ট লোক। কে বা কারা এরকম একটা জরিপ করে ছাপিয়ে দিয়েছে যে দেশের ৬৬% লোক, শতকরা ৬৬% লোক তারেক রহমান সাহেবের কাজে সন্তুষ্ট আছেন। তো এই যে এই রিপোর্টটা যদি আপনি মূল্যায়ন করেন তাহলে দেখতে পাবেন যে সরকার আসলে ক্ষমতায় এসছে, তারেক রহমান সাহেব ক্ষমতায় এসছে কত পার্সেন্ট ভোট নিয়ে। এখন যত পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় এসছেন, তার প্রায় ২.৫ গুণ লোক এখন তার কাজকর্মে সন্তুষ্ট। এর অর্থ আওয়ামী লীগের লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন, জাতীয় পার্টির লোকজন, বিএনপি বিরোধী অন্য যে সকল লোকজন রয়েছে সবাই পার্টলি তাদের নিজ নিজ দল মত এগুলো সব ছেড়ে এসে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে সমর্থন দিচ্ছেন, তার কাজকর্মে সন্তুষ্টি প্রকাশ করছেন। এই সময়টার মধ্যে যদি আপনি ধরেন তারেক রহমান সাহেব দৃশ্যতেও কি কাজ করেছেন। তিনি মহা সমারোহে খাল কাটা কর্মসূচি চালু করেছেন এবং আমরা জানি না এ যাবৎ কত হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খাল কাটা বাবদ খরচ করা হয়েছে এবং সেই খাল কাটার ফলে দেশের কতটা উপকার হয়েছে। কিন্তু জরিপে যদি ১ নম্বর জনসমর্থন আসে তাহলে খাল কাটাকে বলতে হবে। ২ নম্বর হলো তার ফ্যামিলি কার্ড। তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু করেছেন। এই যে দুটো গুরুত্বপূর্ণ কাজ, এই কাজের বাইরে গত ৬ মাসে মূলত বিগত সরকারগুলোর যে কাজ রয়েছে সেগুলোর ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। আর তার যারা লোকজন রয়েছে, আর লোকজন তারা সরকারি বেসরকারি বিভিন্ন পদ-পদবীতে তারা বসে গেছেন। কেউ স্কুলের সভাপতি হয়েছেন, কলেজের সভাপতি হয়েছেন, ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হয়েছেন, সরকারের বিভিন্ন যে বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে, কর্পোরেশনগুলোর বোর্ড অফ ডিরেক্টরস রয়েছে, সব জায়গাতে তার লোকজন বসে গেছে। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের প্রশাসক থেকে শুরু করে অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ পদ রয়েছে, কোর্ট, কাছারি, বিচার, আদালত, বার, বেঞ্চ, মানে বাংলাদেশের এমন কোনো জায়গায় নেই, অর্থাৎ টেম্পো স্ট্যান্ড থেকে ময়লার ভাগাড়, ময়লার ভাগাড় থেকে শুরু করেছে রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ থেকে শুরু করে বায়তুল মোকাররমের খতিব, বায়তুল মোকাররমের খতিব থেকে মন্দিরের পূজারী, সব জায়গাতে এখন বাংলাদেশ জিন্দাবাদ, নতুন বাংলাদেশ গড়ব মোরা। এর বাইরে অন্য কোনো কথা নেই।